নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন বেঙ্গলি সেমিস্টার 2 জেনারেল যাদের আছে তারা আমাকে অনেকেই মেসেজ করেছিল, স্যার এত কোশ্চেন করতে পারছি না। তো আমি তাদের জন্যই লাস্ট মিনিট সাজেশন এনেছি, যাতে তোমাদের 15 মার্কস এবং 5 মার্কস দুটোই কমন পাওয়া যায়। দেখো, বড় কোশ্চেনের মধ্যে আমি কিছু 5 মার্কস দিয়ে দিয়েছি, আর কটা 5 মার্কস আমি সন্ধ্যাবেলার ভিডিওতে দিয়ে দেবো। তোমরা এই কোশ্চেনগুলো যদি করে যাও ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3-তে, তোমরা কিন্তু 5 মার্কস প্লাস বড় কোশ্চেন যে আছে পুরো কমন পাবে। এটা আমি 100% বলছি। যেমন আজকে অনার্সের যে তোমাদের পেপার আছে সেটা দেখেছো, পুরো কিন্তু সাজেশন মিলে গেছে, হিস্ট্রি, পল সায়েন্স সবেতেই মিলে গেছে। এবার হচ্ছে বাংলাতে আমি বলছি, যেটা তোমাদের কোশ্চেনগুলো প্রথমের যে কোশ্চেনটা আছে, দেখো অক্ষর কাকে বলে, অক্ষরের শ্রেণীবিভাগ করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক এটা দেওয়া হয়নি, মানে আমার প্রথম মডেলটা স্টার মার্কের ইয়েগুলো আমার দেওয়া হয়নি, ওটা এডিটিং করতে গিয়ে। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা করবে ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, ধ্বনি ও বর্ণের শ্রেণীবিভাগ করো। ঠিক আছে, 5 নম্বরের কোশ্চেনটা মৌলিক স্বরধ্বনি কাকে বলে, মৌলিক স্বরধ্বনির শ্রেণীবিভাগ করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, স্বরধ্বনি কাকে বলে, উচ্চারণ অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ করো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলা শব্দভাণ্ডারে আগন্তুক শব্দ আলোচনা করো, এটা 5 মার্কস বা 10 মার্কসে আসতে পারে। ঠিক আছে, 9 নম্বরের কোশ্চেনটা বাংলা শব্দভাণ্ডার কাকে বলে, এর বিভিন্ন শ্রেণীবিভাগ করে, এটাও 10 নম্বরে আসতে পারে। ঠিক আছে, 10 + 5 আসবে, একেবারে 15 মার্কস কিন্তু আসার চান্স খুব কম। এবার আসছি ইউনিট 2। ইউনিট 2-তে দেখো আমি দিয়েই দিয়েছি তোমাদের ধ্বনি কাকে বলে, ধ্বনি কয় প্রকার ও কী কী। ঠিক আছে, এর পরিবর্তনগুলি লেখো। ঠিক আছে, এবার সূত্রগুলি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 15 মার্কসে। স্বরাগম বলতে কী বোঝে, এর কয় ভাগে ভাগ করা যায় ও কী কী আলোচনা করো। ঠিক আছে, বাংলা ভাষায় উপভাষা কয়টি ভাগে ভাগ করা যায়, 5-এর যে অথবাটা দিয়েছি বাংলা ভাষা উপভাষা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রাঢ়ী ভাষা বা বাঙালি ভাষা, এটা করলে তোমরা কিন্তু এইগুলো আমি দিইনি, কিন্তু এইগুলো স্টার মার্ক দিইনি, কিন্তু এগুলো 5 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 5 মার্কসের জন্য এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর আছে দেখো ঝাড়খণ্ডী উপভাষা কাকে বলে, উপভাষার বৈশিষ্ট্য, এটা কিন্তু 10 + 5 15 মার্কসের আসতে পারে। বাংলা 5টি উপভাষা বা রাঢ়ী ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, উপভাষার বৈশিষ্ট্য, এটা 15 মার্কসের কোশ্চেন দিয়ে দিয়েছি। এবার আসছি ইউনিট 3। ইউনিট 3 থেকে তোমাদের কী কোশ্চেন আছে, ইউনিট 3 থেকে তোমাদের খুবই সোজা কোশ্চেন আছে, আগের বারে যেরকম এসেছিলো সেরকমই আছে ইউনিট 3-তে কোশ্চেনটা। দেখো, সমাজ কাকে বলে, সমাজে কয় ভাগে ভাগ করা যায় কী কী, সমাজ কাকে বলে কয় ভাগে ভাগ করা যায়, তোমাদের কিন্তু 5 + 10 এরমভাবেই আসবে। বা সমাজ কাকে বলে, এটা 5 নম্বরে আসতে পারে, বা সমাজের ভাগগুলিও 5 নম্বরে আসতে পারে। তারপরে দ্বন্দ্ব সমাজ কাকে বলে, দ্বন্দ্ব সমাজ শ্রেণীবিভাগ করো। বিভক্তি কাকে বলে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বিভক্তি কাকে বলে, বিভক্তির শ্রেণীবিভাগগুলি আলোচনা করো 5 মার্কসের। কারক কাকে বলে, কারকের শ্রেণীবিভাগ 10 + 5 15 মার্কসের। কর্তৃকারক কাকে বলে, কর্তৃকারকের শ্রেণীবিভাগগুলো আলোচনা করো। ঠিক আছে, অপাদান কারক এর শ্রেণীবিভাগ তোমরা 5 মার্কসে পড়লেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। অধিকরণ কারক কাকে বলে, নাম শ্রেণীকরণ আলোচনা করো। অব্যয় কাকে বলে, অব্যয়ের শ্রেণীগুলি আলোচনা করো। পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার ও কী কী। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। সন্ধি কাকে বলে, সন্ধি কয় প্রকার ও কী কী, এটা 5 মার্কসে তোমরা করবে। সন্ধি ও সমাজের পার্থক্য, এটা 5 মার্কস + 10 মার্কসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বিসর্গ সন্ধি কাকে বলে, বিসর্গ সন্ধি সম্পর্কে আলোচনা করো। আর লিঙ্গ কাকে বলে, এর প্রকারভেদ। এই লাস্টের দুটো কোশ্চেন কিন্তু তোমরা করলে একটা কোশ্চেন কমন পাবেই।